নির্বাচনী বন্ড অসাংবিধানিক বাতিল করা উচিত বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের এই রায়ে বন্ড মারফত রাজনৈতিক দলের অর্থদাতার নাম পরিচয় গোপন রাখা আইন বিরুদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী বন্ড আইনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে তা নিষিদ্ধ করার আর্জি জানিয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কার মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার 2018 সালে বস্তুত প্রধানমন্ত্রীর উদ্যোগে যে নির্বাচনী বন্ড আইন প্রণয়ন হয়েছিল তার বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রার এই বেঞ্চ গত নভেম্বরে 3 দিন ধরে আবেদনকারী ও সরকার পক্ষের শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল। এদিন রায় দিতে গিয়ে বিচারপতিরা জানান নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার বা আরটিআই আইনকে লঙ্ঘন করছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ 2019 সালের 12 এপ্রিল থেকে বন্ড সংক্রান্ত যেসব তথ্য স্টেট ব্যাংকের কাছে জমা পড়েছে তা আগামী 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। কমিশন ওই চাঁদা সংক্রান্ত তথ্য 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করবে। ভোটে কালো টাকার ব্যবহারে লাগাম দিতে 2018 সালে এই প্রকল্প চালু করেছিল মোদী সরকার। ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলকে আর্থিক সাহায্য দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে তা দিতে পারবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ ও 1 কোটি টাকা মূল্যের বন্ড রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট মেট্রো শহরগুলির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা থেকে তা কিনতে পারবে। সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ের জন্য বন্ড বিক্রি করা হবে। বন্ড প্রাপককে 15 দিনের মধ্যে ব্যাংক থেকে ওই বন্ড ভাঙাতে হবে। কিন্তু কে বা কোন সংস্থা কোন দলকে কত টাকা নির্বাচনী তহবিলে চাঁদা বাবদ দিয়েছে তা গোপন রাখা বাধ্যতামূলক। এই প্রকল্প চালু হওয়ার পর চাঁদা দাতার নাম গোপন রাখার বিষয়টি নিয়ে অস্বচ্ছতার অভিযোগে বিতর্ক তৈরি হয়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর, সিপিএম ও জয়া ঠাকুর নামে এক আইনজীবীর তরফে 3টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের দাবি কেন্দ্রে ও অধিকাংশ রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে কর্পোরেট সংস্থাগুলি থেকে অর্থ পাওয়ার পাকাপাকি ব্যবস্থা চাইছে বিজেপি, তাই তথ্য জানার অধিকার আইন এক্ষেত্রে প্রযোজ্য নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে কালো টাকা নিয়ন্ত্রণের যুক্তিতে সংবিধান স্বীকৃত তথ্য জানার অধিকার আইন লঙ্ঘন করা যায় না। তাই নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক বলার পাশাপাশি তা বাতিল করা উচিত বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। ঘটনাচক্রে এ যাবৎ বন্ড মারফত সিংহভাগ অর্থই বিজেপির নির্বাচনী তহবিলে জমা পড়েছে। স্বভাবতই আসন্ন লোকসভা ভোটের মুখে এই সুপ্রিম নির্দেশে কেন্দ্রের শাসক দলকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হচ্ছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কলকাতা টিভি।